এইখানে যদি আমি আমার ভিডিও ফুটেজে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমার কিন্তু ফার্স্ট ম্যাচের অর্ধেকটা সময় আমার কোনো কিল ছিল না, ওইখানে কিন্তু ফাইট ছিল। আর লাস্টে কিন্তু আমি 11টা কিল করে ফেলছি। আর 11টা কিল আমি কীভাবে করে ফেলি সেটা আপনাদেরকে দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো সবাই দেখতে থাকেন। ওকে, অলরেডি আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করে ফেলতেছি। তো এখানে দেখেন আমি ব্যাংকটারে ফুটাইছি, ব্যাংকটারে ফুটাই কিন্তু আমি আমার ফেভারিট গান পেয়ে গেছি ফেরাফেল। তো অবশ্যই ফেরাফেলটা যেহেতু পেয়ে গেছি, এখানে আমি একটু আমার টিমমেটটার একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি। দাঁড়ান ভাই, আমি কিন্তু ফার্স্ট টাইম ওরে ভাই একটা আমার ওই যে ইউলো একটা এটা এই যে স্কোপটা পেয়ে গেছে, স্কোপটার নাম কি যারা জানা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। এই যে ফ্ল্যাটটা আমি ফার্স্ট টাইম দেখি না ভাই, পরে দেখছি এটা গাছের কভারে চলে গেছে, পরে দেখতেছি না এটা হলুদ আছে এখানে। তো ভাই এটার কিন্তু ফুল ড্যামেজ ভাই, আর একটা ঠোঁয়া লাগলে এটা কিন্তু মরে যায়, যেটা কোনো কথা ভাই। এখানে আমার টিমমেট কিন্তু একটা ডাউন হয়ে গেছে। আমার টিমমেট একটু ভালো খেলে না, একটু বড় মতো খেলে ভাই। অলরেডি একটা কিন্তু ডাউন, তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিই ভাই। ভাই ক্লিয়ার করে দিছি। তো আমার টিমমেট অলরেডি 3টে রাউন্ড ভাই, আমি একা। ও মাই গড ভাই, এটা কোনো কথা? তো ভাই যেভাবে ম্যাচটা তো আমার কিন্তু মাইনাস বাঁচাতে হবে, কারণ আমরা সবাই আছি কোথায়, সবাই মাস্টার, ওরা এক একজন আছে মাস্টার 3-4 স্টারে করে, আমি মাস্টার ওঠার অবস্থা। তো ভাই গ্লোয়াল আছে মাত্র একটা, চিন্তা করলাম গ্লোয়ালটা মারবো না, আগে একটু ইয়ে করি, গ্লোয়ালটার বাচ্চা রাখি। তো এখানে দেখেন আমার টিমমেট সবগুলো কিন্তু মরে যায়, আর এখান থেকে আমি একা বাইচে যাই। তারপরে গিয়ে কী করি, আমার পুরো টিমের সব কোয়ার্টারে কিন্তু আমি আবার রিভিভ করি, কিন্তু পুরো ম্যাচটা আমরা বুই অবধি নিয়ে যাই। তো আপনারা এটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। এদিকে দেখেন আমার টিমমেটের কাছে অলরেডি এনিমি চলে আসছে। তো আমার টিমমেটের সাথে উলুসু কিন্তু ফাইট হইতেছে ভাই, আপনারা কিন্তু এনিমি লোকেশন দেখতে পারতেছেন ম্যাপের মাঝে, আমার টিমমেটারে কিন্তু ঘিরে ধরছে। তো এখানে আমার কাছে আছে 300 টোকেন, আবার হয়ে গেছে 500 পাইছি ভাই। এখানে হয়ে গেছে আমার কাছে 800 টোকেন। তো 800 টোকেন কিন্তু আমি দুজনটা অলরেডি রিভিউ দিতে পারবো, কিন্তু সামনে কিন্তু আরও নেক্সট 2টা আছে, একটা হচ্ছে বেন্ডিং মেশিনের সাথে, আর একটা হচ্ছে এদিকে। তো আমার কিন্তু ফার্স্ট টাইম আগে ওই 2টা কালেক্ট করতে হবে, তারপর আমার টিমমেট আমাদের অলরেডি কিন্তু আমি একা হয়ে গেছি ভাই। এই ম্যাচটা কোথায় থেকে কোথায় যায় আপনারা যদি দেখেন ভাই, বলবেন যে ভাই তো পরে আপনি এতগুলো কিল কীভাবে করছেন, তার মধ্যে আবার 2টা কিল ছিল আমার ফ্রি কিলগুলো কীভাবে নিয়েছি ভাই। তো আপনারা যদি দেখেন তাহলে সত্যি অনেক মজা ভাই। ফ্রি কিলগুলো ভাই আমি ফ্রিতে নিয়ে গেছি, মানে এনিমিটা অনেক প্রোফেলা ছিল। তো এনিমিটা প্রোফেলা ছিল, এনিমিটা কী করছে, কিল করে ডাউন করে দিয়ে তার স্কোয়াডে আরেকটা দৌড়াইতেছিল। তো এই অবস্থায় গিয়ে আমি কী করছি, টাচ করে মেরে কিন্তু 2টা কিল আমি ফ্রিতে নিয়ে নিছি। তো আপনারা দেখতে থাকেন। এদিকে কিন্তু আমি যাই, কিন্তু আমি আমার টিমেটে রিভাইভ করবো। এদিক থেকে যাই কিন্তু এই 200 টোকেনটা খাই কিন্তু আমি আমার টিমেটে রিভাইভ করবো ভাই। আমি কিন্তু আছি খুব টেনশনে, কোথা থেকে জানি একটা হেডশট খাই যায়, হ্যাকর লেভেলের হেডশট খাইলে কিন্তু সব শেষ। আমরা কিন্তু 4 জনে কঠিন লেভেলে একটা মাইনাস খাবো। খুব ভয়ে মনে কিন্তু অনেক সাহস নিয়ে চলে যাইতেছি রিভাইভ দেওয়ার জন্য। তো অলরেডি ভাই তারপরে দেখছে এইখানে আসি বুঝছেন, আমি একটু সেফটিভাবে কিন্তু আমি রিভাইভটা দিছি, একটা গ্লোয়াল মারে। তারপরে এখান থেকে একটা ফ্রি মেডিকেট নিলাম ভাই। আমার কাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে লুট আছে, আমার কাছে MP40 আছে, আমার কাছে ফেরাফেল আছে, অ্যান্ড মেডিকেটেরি আমার কাছে ইত্যাদি সব আছে। তো আমার টিমেটগুলোর বাঁচাচ্ছি দেখেন ভাই, আমার টিমের একটা আমার কাছে কিন্তু নামে নেই। তো এই ম্যাচটা এখান থেকে আমরা কোথায় নিয়ে যাই অবশ্যই আপনারা দেখতে থাকেন। তারপর আর কি ভাই, ওখান থেকে এখানে পুরোটা ম্যাপ ঘুরে এখন চলে আসছি কোথায়, ব্যবসা করে দিলাম 3 মাস আগে, 2 মাস তো লাগবে, 3 মাস আগে। তো এখানে আমার টিমের সব থেকে প্রোফেলার যে হাইফায়ার 366 প্লাস, ওই ফ্ল্যাটটা অলরেডি চলে গেছে, ওখানে লাভে রিভাইভ হয়েছে, ওখানে ফ্ল্যাটগুলো মারার জন্য দেখেন একটু পরে কিন্তু সে দামাদাম করে ওখানে ফ্ল্যাটগুলোরে ডাউন করে। যেখানে অলরেডি একটা ডাউন, অলরেডি কিন্তু 4 কিল হয়ে গেছে ভাই, আমার মাত্র 1 কিল ভাই। ওরে কিল ভাই, ওরা মেরে দিছে, এটা কোনো কথা ভাই। এইখানে দেখেন ভাই একটা কিল, আগে ফার্স্টটা তারিখ ক্লিয়ার করতে হবে ভাই, একটা কিন্তু ক্লিয়ার করেছে ভাই, আরেকটা মানে এমন কিছু, এটা কোনো কথা ভাই। ভাই ফুল ড্যামেজ দিছি ভাই, একটু ওরে বাঁচাও ভাই। আমার ভাই অলরেডি ডাউন ভাই, 2টা ডাউন ভাই। কি ভাই আর আমি পাইতেছি না, এটা কোনো কথা ভাই। এই আরেকটা প্লাস দিচ্ছি ভাই, আমার এমলকের বাইরে আমি কি কিলটা পাবো ভাই? ওখানে কিন্তু আমার অনেকগুলো কিল ছিল ভাই, আমি কিন্তু এখানে কভারটা দেওয়ার জন্য কিন্তু আমার ফ্ল্যাটারে কিন্তু রিভ দিতে পারছে। তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এদিকে কিন্তু আমার একটা ফ্ল্যাট কিল ডাউন আসছিল ভাই, আমি কি কিলটা পাবো না? সম্ভবত রিভ দেওয়ার তো কোনো কথা নেই ভাই। কি ভাই কোন দিক থেকে মারে ভাই? ভাই রে ভাই কয়টা ফ্ল্যার এখানে, যা আমি তো ফাঁসিয়ে গেছি ভাই। এই 2টারও যদি আমি মারতে পারি ভাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই। ফুল ড্যামেজ ভাই, কি আবার কিরা মারে, এটা কোনো কথা ভাই। অলরেডি একটা প্লেয়ার কিন্তু আমার উপর রায় দিয়ে দিচ্ছে ভাই, একটা কনফিডেন্স ভাই হেডশট মেরে দিচ্ছি। আরে ভাই এরকম একটা হেডশটের জন্য তো ভাই একটা লাইক তো হতেই পারে। অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন।
অলরেডি কিন্তু আমার 2টা কিল 3টে কিল কি ভাই, আরেকটা কিল তো হওয়ার কথা, আমার কিল উঠে কই ভাই, এটা কোনো কথা? ও কিন্তু ফার্স্ট কিল করে ফেলছে ভাই, আমার কিলটা ওরা কিন্তু কিল না করে আমার কিলটা ওরাই খাই দিচ্ছে, এটা কোনো কথা? স্কোরে ওয়াই 1 করে ফেলছে, দেখ মাত্র 3টা কিল, তো কোনো ব্যাপার না ভাই। কীভাবে আমি 11টা কিল করে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, তো দেখতে থাকেন, একটু মিস করেন না। তারপরে এখানে আমার একটা টিমের কিন্তু মরে যায়, ওটা কিন্তু অনেকক্ষণ চিলি করতেছে ভাই, কইতেছে কি ওরা রিভ দেওয়ার জন্য। তো এখানে আরেকটা প্লেয়ার আছে, আমি তার কীভাবে রিভ দিতে, আমি একটু সুযোগ খুঁজতেছি যে প্লেয়ারটা বাইরে ভাই, ফুল ড্যামেজ ভাই, কিরে ভাই মরে না গা দেন ভাই, তারা দেখেন কীভাবে মারে আমাদের গেরিনা, যেসব আমাদের পাওয়ারফুলগুলো দিচ্ছে ভাই, হেডশট ভাই, কী রে ভাই, কী ড্যামেজ দিল। আগে আমার টিমেটারে কীভাবে রিভ দিম ভাই, আমার কাছে একটা অ্যাবিলিটি আছে, আমি এটা কইতে পারবো না ভাই, অ্যাবিলিটিটা এলিমিনেট ডাউন হয়ে গেছে। আগে আমার টিমেটা রিভ দিয়ে দিছি, তারপর কি হয়ে গেছে ভাই, অ্যাবিলিটিটা আমার 4 কিল হয়ে গেছে, এনিমি আছে 21টার মধ্যে আমি কয়টা কিল করবো, আরও 7টা কিল আমি করবো একা বাইরে ভাই, 21টা না তো, আমরা 4 জন আছি না, তাহলে কয়টা, 17টার মধ্যে আমি একাই 7টা কিল করবো ভাই। যদি এটা মিস করেন আপনারা কীভাবে করি, অবশ্যই আপনারা দেখতে থাকেন। এখানে হয়ে যাবে আরেকটা ফাইট, এখানে আমার টিম বলে এখানে আরেকটা এনিমি চলে আসছে ভাই, এই জল দিয়ে এনিমিটা চলে আসে ভাই, এমপি40 যাতা, এটা কোনো কথা ভাই? ভাই কয়টা আসছে এখানে প্লেয়ার আরো বাইরে ভাই স্কট ওয়াই 1 করে ফেলছি রে ভাই, ক্লোজ লেভেলে খেলা দিয়েছি ভাই, এই ঘরের মধ্যে এখনই 1 সেকেন্ডের মধ্যে 3টে কিল করে ফেলছি। আর এখানে তো লুটের অভাব নেই, আমার টিমের এখন সব কয়টা দিয়েছে, আমি একা সব কয়টা মেরে লাগছি, আর আমার টিমের আছে ভাই। এখানে গ্রোজা এক্সট্রা আছে, আমার গ্রোজা এক্সট্রা নিতে হবে। গ্রোজা এক্সট্রা মানে হচ্ছে কি জানেন, বারমুডা ম্যাপের জন্য গ্রোজা এক্সট্রা মানে কি একটা আগুন গান, বুঝছেন ভাই? গ্রোজা এক্স নিয়ে নিছি রে ভাই, ওখানে আমি ফার্স্ট টাইম গ্রোজা এক্সের রিকোয়েস্ট দিচ্ছি, পরে না আমি নিয়ে নিছি, কারণ আমি গ্রোজা এক্সের মধ্যে ডিভিশনে ছিলাম গ্রোজার মধ্যে। তো এখন তো আর কি ভাই, দেখছি আমি এতটা পুরো ফেলার এতটা মানে এতটা লাভ মানে শক্তিশালী হয়ে গেছি যে এখন আমি আমার লুটের দরকার না, আমার বেসের দরকার না। দেখছো এখানে আমি আমার ওই যে কী করা ওইগুলো অত্যন্ত লুট করতেছি না ভাই। এইদিকে আমার টিমের অলরেডি আরেকটা স্কোয়াডে ওয়াইড করে ফেলছে, অথচ আমি কি এখানে দাঁড়াইছিলাম, আমি একটা গ্লোল মারে তারে ব্যাকআপ দিতেছি। দাঁড়াও ভাই, কিল তো আমার নিতে হবে, আমার মাত্র 6টা কিল হয়েছে, আরও অনেকগুলো কিল লাগবে। তো এইদিকে দেখো যেটা ক্লিয়ার করছে ওইটার কাছে যাইতেছি না, কিছুই নেই আমার নাই আর, কারণ আমার এখানে যেখানে গ্রোজা এক্স আর এমপি40 আছে সেখানে বারুন্ডার ম্যাপের আমি কিং, কারণ আমি সবার থেকে বেশি কিল করি, এই জন্য আমি কিং। কারণ এখানে আরও কি রয়ে গেছে মনে হয়, ও আচ্ছা গ্রেনেড নিয়েছি, অনেকগুলো গ্রেনেড নিয়েছি রে ভাই, অনেকগুলো গ্রেনেড নিয়েছি। দাঁড়ান ভাই, এনিমি আছে 17টা, তার মধ্যে আমরা আছি 4 জন, তার মানে আর কজন 13 জনের মধ্যে যদি আমি আর আমার 6টা কিল আরও 5টা কিল হয় তাহলে কেমন হয় ভাই, অবশ্যই মিস। এই তো ভাই এখন যেটা আমি ফার্স্টে বলছি যে দেখেন ভাই, একটা 2টা ভাই এনিমি ডাউন করে দিয়ে এটা চলে গেছেন ন্যাচার এনিমি মারার জন্য, আর আমি এখানে আসি ফ্রি কিল নিয়েছি ভাই। এখানে আরেকটা ভাই, আরেকটা রাউন্ড ভাই রে ভাই, 3টে কিল এইখানে আমার হয়ে গেছে ভাই রে ভাই, এটা কোনো কথা ভাই? এই প্লেয়ারটার কিন্তু আমি প্রচুর ড্যামেজ দিই, কিন্তু আমি এই কিলটা পাই না ভাই। এখানে যদি আমার এই কিলগুলো হতো তাহলে আমার কত কিল হতো, যারা বলতে পারো তাদের জন্য কিন্তু একটা গেট আছে ভাই। এই যে এটা সোনিয়া জ্বালা দিচ্ছে ভাই, আমি এখানে একটু মতো কাজ করি দেখো ভাই, এই যে মানে আমি কি থেকে কি মারবো, কই থেকে কি মারবো, আমি এই যে মারো করতেছি না, তখন আমি মরে যেতাম ভাই। এই যে ভাই আমার টিমমেটটা এখানে আমার সাথে মরে ক্লিয়ার হয়ে গেছে, আর আমি এটাতে রিভাইভ দিতে পারি না ভাই। এই যে প্লেয়ারটা দেখো, আমার এক্সপি কিন্তু অনেক কম ছিল, সেজন্য আমি কিন্তু তারা ডাউন করে তারপর আমি ডাউন হয়েছি ভাই। দেখো এইখানে আমার 2টা কিল কিন্তু আমার ডাউন ছিল, আমার হাইডার 6 বাইরে হচ্ছে, আমার প্রো প্লেয়ারের নেটওয়ার্ক খুব খারাপ। দেখো কোথায় যাইতেছে, কোথায় গ্লোর মারতেছে, কী করতেছে ভাই। তারপর আমি রিভাইভ উঠছি, কিন্তু দেখি যে আমার কিলগুলো আমি কিন্তু পাই না ভাই। এইখানে কিন্তু আমার 2টা ছিল এনিমি ডাউন, একটু কিল আমি পাই না। তো আপনারা যাই করেন, যে কোনো পরিস্থিতি থাকেন না কেন, সর্বপ্রথম চেষ্টা করুন আগে আপনাদের হিলটা করার জন্য। যেমন আমি এখন আমার বেস্টটা আগে দিয়ে রিপেয়ার ঠিক করে নিই, বেস্টটা রিপেয়ার না করলে আমার ড্যামেজ দেবে না, আমার গায়ে বেশি ড্যামেজ দেবে ভাই রে ভাই। আমার সবগুলো কিল ভাই, আমি কিল স্কোর ওয়াই 1 তো আমি করবো, আমি করে ফেলছি অলরেডি, কিন্তু ভাই আমার 10 কিল ডান বাইরে ভাই। এনিমি আছে আর 6জনের মধ্যে আমরা আছি কয়জন, 3জন, তার মানে আর 3জনের মধ্যে আর একটা প্লেয়ারে এখন আমি যে মেরে দেবো। তো ভাই আমি একটা ডাবল উইকেটের কাছে পিছন থেকে মারা খাই, কারণ আমাদের যে ফোনগুলো কিন্তু ফার্স্ট টাইম কাজ করে না। তো এখানে আমি ফকেট ব্যান্ডেন থেকে কি নিতেছি, আমার গ্রোজার এমন শেষ হয়ে গেছে, গ্রোজার এমন নিয়ে নিয়েছে অলরেডি। দেখেন আমার হাইফাই 666 অলরেডি একটা স্কোর ওয়াই 1 করে ফেলছে, আর প্লেয়ার আছে 2জনের মধ্যে। এখন একটা আমি মারার পর কিন্তু আরেকটা ডাবল উইকেট দিয়ে একটা যাতে দিয়ে আমার মেরে দিয়ে ক্যান ক্লিয়ার করে ফেলে। তো আমার টিমেটে কী করে ভাই, এই যে দেখেন প্লেয়ারটা, আমি ফার্স্ট টাইম কিন্তু এই প্লেয়ারটা দেখি নাই ভাই। এই যে ডাবল উইকেটটা যে এখানে আছে ভাই, বিশ্বাস করেন প্লেয়ারটা ডান দিক থেকে পড়ে আছে, যদি দেখতাম আমি আগে এটারে মারতাম। তো যা কোনো ব্যাপার না, আমার কিন্তু অলরেডি কয় কিল হয়েছে,
আমার 10 কিল হয়ে গেছে। তো এখানে আমার টিমমেট যে আমার আরেকটা কিলকে ক্লিয়ার করে তারপরে আমার এই যে আমার 11 কিল কমপ্লিট। এই যে দেখেন 11 কিল 4543 ড্যামেজ, আমার কিন্তু 11 কিল। তো খারাপ খেলি নাই ভাই, সবগুলো প্লেয়ার থেকে আমার ড্যামেজ বেশি অ্যান্ড আমার কিলও বেশি। দেখেন ওরা হচ্ছে 3000 ড্যামেজ, 1985 ড্যামেজ, ওটা হচ্ছে 443 ড্যামেজ, ওটা একটু বট। তো আমার এক হচ্ছে 4543 ড্যামেজ। তো এদেরকে আমি কইতেছি, আমি তো জানি ওর কাছে কোনো লংয়ের গান নাই। তো আমি এদেরকে এখন কইলাম যে ভাই তোমরা দুজন যাও। তো বলার সাথে সাথে দেখতেছি অলরেডি একজন আমাদের রাসেল ভাইফার, যেটা রাসেল ভাইফার একটু আগে বাংলাদেশে চলেছিল। তো রাসেল ভাইফার অলরেডি চলে গেছে একটা ফাওয়ার মেয়েরা। তো এদিকে দেখেন রাসেল ভাইফার কিন্তু ডাউন হয়ে যাবে, আর আমাদের কিন্তু ট্রিপল সিক্সে কিন্তু শটগানে করতেছে যে এক বিসি লাগা, এক বিসিতে কাম হয়ে গেছে ম্যাচটা বুইয়া। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন ম্যাচটা কেমন লাগতেছে আপনাদের কাছে ম্যাচটা দেখতে। তো অবশ্যই যারা যারা দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের সবারই ভালো লাগবে, আমি বড় হতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।